গাইঘাটায় আইসিডিএস সেন্টারে তালা ঝোলালেন স্থানীয়রা। সেন্টারের দুই কর্মীকে ঘিরে বিক্ষোভ, একাধিক অনিয়মের অভিযোগ। গাইঘাটা ব্লকের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা সৃষ্টি হয়। ওই এলাকার শিয়ানা সম্মিলনী আইসিডিএস সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় অভিভাবকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই কেন্দ্রের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছিল এবং কর্মীদের ব্যবহারও ছিল অশালীন। স্থানীয় সূত্রে জানা গেছে, সেন্টারের দুই কর্মী শুক্রবার সকালে কেন্দ্রে এলে অভিভাবকরা তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং কিছুক্ষণ পর কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেন। অভিভাবকদের একাংশের অভিযোগ, সেন্টারে পরিবেশিত খাবার স্বাস্থ্যকর নয়, হাইজিন মেনটেন করে রান্না করা হয় না, পাশের একটি নোংরা জায়গা থেকে মাটি তুলে তা হাড়ির পেছনে ব্যবহৃত হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি সেন্টারে ব্যবহৃত সবজি কর্মীরা নিজের বাড়ি থেকে নিয়ে আসে, যা নিরাপদ নয় বলে মত অভিভাবকদের। আমাদের এখানে যেভাবে স্কুলটা চলছে সেটা সঠিক চলছে না। এখানে যেভাবে রান্নাবান্না হচ্ছে সেগুলোও ঠিক না। যা রান্না করছে সেগুলো আমরা বাড়ির কোনো বাচ্চাকে আমরা খেতে দিই না। এই খাবারগুলো সেইভাবে সঠিকভাবে রান্নাবান্না কিছুই করছে না। যেহেতু যেখানে হাঁড়ি করি মাজছে, সেখানে বড় স্কুলের বাচ্চারা সব জায়গায় গিয়ে পেচ্ছাপচ্ছা করছে, সেখান থেকে মাটি নিয়ে হাঁড়ি গায়ে ল্যাপছে। তারপরে উনি যে রান্না করে সে বাচ্চা নিয়ে আসে, সেই বাচ্চা হাত ধোয়া জল বালতির ভিতরে হাত ধোয়াই দিচ্ছে, যখন জল নিচ্ছে রান্না করতে নিয়ে আসবে বলে সেই জল এনে রান্নার ভিতরে দিয়ে দিচ্ছে। এবার 8টার সময় বাচ্চা রোজ বাচ্চা কি 8টার সময় এসে পৌঁছায় না, যেহেতু 10-15 মিনিট 20 মিনিট লেট হবে, সেই বাচ্চা যদি 10-15-20 মিনিট পরে আসে, ক্যান সমেত সেই বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তবে এখানেই থেমে থাকেনি অভিযোগের তালিকা। স্থানীয়দের দাবি, দিদিমণিরা শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং কেন্দ্রে সঠিক সময় আসলেও তাদের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়। এক অভিভাবক বলেন, আমরা স্কুলে গেলে আমাদেরই প্রশ্ন করা হয় কেন এসেছি। এই বিষয়ে তিনি আরো বলেন, মানছি 8টায়, ঠিক আছে, সবাই তো রাইট 8টায় এসে স্কুলে পৌঁছায় না। কেউ 8টায় আসছে, কেউ 8:10, কেউ 8:30, কিন্তু 8টা রাইট 8টায় যে বাচ্চাটা প্রেজেন্ট হলো তাকে তাহলে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে কেন? যে কেউ নেই বাড়ি চলে যায় কেন? ওই বাচ্চাটা বসে থাকুক, তারপরে আরও দুজন আসবে, এই করেই তো বাচ্চাগুলো বাড়বে। তাহলে প্রথম তো একজনই আসে নাকি সবাই দল বেঁধে আসবে? প্রথমে যে আসবে সেই বাচ্চাকে বাড়ি পাঠিয়ে দেওয়া যাবে, কেউ নেই বাড়ি নিয়ে যাও কেন? ওই স্কুলে আসবে বাচ্চাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলা হবে কেন? একজন এসেছে, একজনই বসে থাকবে, তারপরে 8-10 মিনিট পরে আরও দুজন আসবে তো অবশ্যই। তাহলে বাচ্চাদের বাড়ি পাঠিয়ে দেবে কেন? 8টার সময় আমরা আসলাম, আমরা খিচুড়িটা উনুনে চাপালাম, যতক্ষণ টাইম লাগলো করলাম, আমরা আমাদের মতো তালা দিয়ে চলে গেলাম। এটা কি সিস্টেম কোনো? বাচ্চারা তাহলে কালকে 9টার মধ্যে তালা চাবি দিয়ে উনি যে চলে গেল, তাহলে ক্যানগুলো নেবে কি করে? বাড়ির লোকরা কি করে নেবে? কারোর দিয়ে খবর দেওয়ার প্রয়োজন ছিল যে আমার বাড়ি প্রয়োজন, আমি চলে যাচ্ছি, ক্যানগুলো যেন কেউ নিয়ে যায়, এই খবরটাও তো অন্তত দিতে পারতো। ওনার যদি কোনো সমস্যা হয়ে থাকতো, উনি তালা চাবি মেরে গেল কেন? উনি যে গেলে তালাই মেরে চলে গেছে, তাহলে স্কুলটা তালা মারাই থাক, খিচুড়িও হবে না, সব বন্ধ থাক। ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার, যখন কিছু অভিভাবক খিচুড়ি নিতে গিয়ে দেখেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা এবং শুক্রবার সকালে নিজেরাই তালা লাগিয়ে দেন। এদিন তারা ওই দুই কর্মীর অপসারণের দাবিতে সোচ্চার হয়েছেন। অন্যদিকে অভিযুক্ত দুই কর্মী সকল অভিযোগ অস্বীকার করেছেন। চক্রান্ত এটা পুরো, কারণ এটা জোট হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ওখানে কোনে বাচ্চা প্রস্রাব করে কি নোংরা আছে আপনারা দেখে আসবেন। আমি এখানটাই হাড়ি মাঝি, যেখানে ওই ট্যাপের জল পড়ছে। তারা জানিয়েছেন তারা কর্তব্য নিষ্ঠার সঙ্গে কাজ করেন এবং অভিভাবকদের কিছু ভুল বোঝাবুঝির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত একটা বাচ্চাকে ফেরায়নি। কোনো বাচ্চা 9টা আসছে, 9:30 আসছে, ক্যানের সাথে বাচ্চা দিয়ে যাও, বা অনেকে ক্যানটা আগে দিয়ে যাচ্ছে, বাচ্চাটা দিয়ে যাচ্ছে। কেউ 9টার সময় আসছে, আমরা কিন্তু কোনো ক্যান কোনো বাচ্চা ফেরার দিই না। কোনো ও ঝাড়ে, আমিও ঝেড়ে দিই, সব মানে চাল ডাল ঝেড়ে পরিষ্কার করে 5 থেকে 6 বার ধোয়া হয়। কোনো মারা বা কোনো বেনিফিশিয়ারি এখানে খিচুড়িটাকে এনে দেখাতে পারিনি যে আজকে এই পড়েছে কি আজকে ওই নোংরা, আজকে এই কিন্তু দেখা হয়নি। এটা এখানে একটা কি বলবো চক্রান্ত চলছে, সেই চক্রান্তের ভিত্তিতে আমরা রয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার, ফোন 900 7677 100।